আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির সূত্রগুলো। তো আমার ফার্স্ট লেকচারে আমি আলোচনা করেছিলাম সূত্রের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। তো আজকে হচ্ছে সূত্রের উপরে আমার দ্বিতীয় লেকচার। তো দ্বিতীয় লেকচারে আমি আলোচনা করব পর্ব 4 নিয়ে। তো পর্ব 4-এ আমরা আলোচনা করব যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয়ের সহজ নিয়ম। তো এগুলো আলোচনা করার আগে আমি একটু বলে নেই যে এই মানের চার্টটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ত্রিকোণমিতি খুব ভালোভাবে আয়ত্ত করতে চাই, তাহলে এখানে এই যে সাইনের 5টা মান আছে, কসের 5টা মান আছে, টেনের 5টা আছে, এরকম প্রত্যেকটা অনুপাতের 5টা 5টা করে মান আছে। তো প্রত্যেকটি মান আমাদেরকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো এখানে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো তোমার পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে এমনিতেই তোমার ব্রেনে সেট হয়ে যাবে কোনটার মান কি। তখন আর টেকনিক না পারলেও সমস্যা নাই, যে তুমি প্র্যাকটিস করার কারণে তোমার এগুলা আয়ত্তের মধ্যে চলে আসবে। তো প্রথম একটু কঠিন লাগতে পারে, তোমরা যারা একদম নিউ যারা আছো, একদম নবম শ্রেণীতে যারা জাস্ট শুরু করছো, তাদের কাছে একটু ভয় লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। তো আমি এই একদম টেকনিক্যালি আলোচনা করার চেষ্টা করবো যে কিভাবে তুমি যদি মুখস্থ করো যে একদম আমার কোনো টেকনিক লাগবে না, আমি ডাইরেক্ট মুখস্থ করে ফেলবো, এটা করতে পারো, সমস্যা নাই। তবে টেকনিক শিখে রাখলে একটু ভালো হবে। যে অনেক সময় দেখা যায় আমাদের মনে নাই কিন্তু টেকনিকটা মনে আছে। তো যাই হোক, আমরা শুরু করি। তো প্রথমে আমি আলোচনা করবো যে সাইনের মানগুলো, যেমন সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 45 ডিগ্রি মান কত। তো এই মানগুলো কিভাবে মুখস্থ না করে কিভাবে আমরা টেকনিক্যালি বের করব, এটা আমি দেখাচ্ছি। তো আমি এখানে একটা হাতের 5টি আঙ্গুলের ছবি এখানে এঁকে রেখেছি। তো এখানে আমরা এই যে এটা হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুল, তারপরে তো আমরা জানি এটার নাম হচ্ছে তর্জনী, তারপরে হচ্ছে এটা হচ্ছে মধ্যমা, তারপরে এটা হচ্ছে কি অনামিকা, আর এটা হচ্ছে কনিষ্ঠা। তো যাই হোক, আমি প্রথমে যে আমার যে বৃদ্ধাঙ্গুল ওইটার নাম দিলাম আমি 0 ডিগ্রি, ওটাকে 0 ডিগ্রি ধরে নিলাম। তারপরে 2 নম্বরে যেটা আছে সেটাকে 30 ডিগ্রি ধরে নিলাম। তারপর মধ্যমা যেটা আছে ওটাকে আমি 45 ডিগ্রি, আর তারপরে যেটা আছে অনামিকা ওইটাকে আমি 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি ধরে নিলাম। তো এখানে কৌশলটা হচ্ছে যে সাইনের বেলায় একটু একটু ভালো করে খেয়াল রাখতে হবে কিন্তু এই জায়গাটা, যে যেহেতু আমি এখানে প্রথমে সাইনের তীর চিহ্নটা আমরা একটু দেখতে পাচ্ছি যে এই যে সে কিন্তু এদিকে যাচ্ছে কিন্তু। তো আমি যদি 45 ডিগ্রির মান বের করি, সাইন 45 ডিগ্রি, একটু ভালো করে বুঝো, আমি লিখলাম সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি আমি যদি লিখি তাহলে দেখো তো 45 ডিগ্রির যে এটা কোন দিকে যাচ্ছে, সাইনটা কোন দিকে যাচ্ছে, অবশ্যই আমার ডান দিকে যাচ্ছে। এই যেভাবে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু ডান দিকে যাচ্ছে। তো এখানে এই যে আমার এখানে কিন্তু সাইন 45 ডিগ্রি। তো আমি দেখবো এই 45 ডিগ্রির যে আঙ্গুলটা আছে আমাদের এখানে কি, অবশ্যই এটা মধ্যমা। তো মানে মধ্যের আঙ্গুলটা, এটার ডান দিকে কয়টা ঘর আছে মোট? তো ডান দিকে আছে মোট কয়টা ঘর? একটা 30 ডিগ্রি আর একটা আছে 0 ডিগ্রি, মানে আমার 2টা আঙ্গুল আছে। সেজন্য আমি এখানে 2 দিব। তো 2 দিলে কি হয়? তো আমরা জানি √2 আর 2 মানে কি? 2 মানে জানি আমরা √2 ইন্টু √2। তো ওখানে আমরা √2 কাটা, আর আমরা জানি উপরে একটা 1 থাকবে, আমরা 1/√2। তার মানে বলতে পারি সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তো এখন আমি যদি এখানে আলোচনা করি যে সাইন 60 ডিগ্রি মান কত, তো সাইন 60 ডিগ্রি। তো আমি দেখবো এই যে আমার যে 60 ডিগ্রি আছে, তো এটা অবশ্যই ডান দিকে ঘুরবে। সাইনটা কিন্তু মনে রাখবা, আমি যত ডিগ্রি দরকার আমার সাইন 60 ডিগ্রি মান দরকার, হ্যাঁ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। হ্যাঁ, এটা অবশ্যই ঘড়ির কাঁটার দিকে কিন্তু ঘুরবে এটা। তো এখানে
আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার 60 ডিগ্রির পরে আমার মোট কয়টা আঙ্গুল আছে ডান দিকে, যে একটা দুইটা তিনটা আঙ্গুল আছে, তাহলে আমি এখানে দিব 3, এই যে √3/2, মানে sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। আচ্ছা লাস্ট আমরা এই এখানে আমাদের আরেকটা আছে, যেমন আমরা যদি sin 0 ডিগ্রির মান কত, এই যে sin 0 ডিগ্রি, 0 ডিগ্রির মান যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে আমার 0 ডিগ্রি এখানে আছে, তো 0 ডিগ্রির যে ডান দিকে মানে ঘড়ির কাঁটার দিকে আর কয়টা আঙ্গুল আছে, যেখানে কি কোনো আঙ্গুল আছে, এখানে কোনো আঙ্গুল কিন্তু আমাদের নাই, এজন্য আমরা কি কি ব্যবহার করবো, এখানে 0 ব্যবহার করবো। তো 0 তো 0, আর 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে 0, sin 0 ডিগ্রির মান 0। আচ্ছা এখন আমরা আমাদের আরেকটা আরো দুইটা বাকি আছে 30 ডিগ্রি। তো আমি যদি লিখি এখানে sin 30 ডিগ্রি, একটু ভালো করে বুঝো যে sin 30 ডিগ্রি, তো 30টা কোথায় আছে, এই যে যেহেতু এটা sin, ঘড়ির কাঁটার দিকে যাবো আমরা, তো ঘড়ির কাঁটার দিকে মোট কয়টা আঙ্গুল আছে, তো আমি দেখছি শুধু 0 ডিগ্রি, আমাদের বৃদ্ধাঙ্গুলটা আছে এখানে শুধু, তো এখানে 0 ডিগ্রি মানে একটা আঙ্গুল না, এজন্য আমরা এখানে 1 ব্যবহার করবো। আর 1 এর রুট তো জানি আমরা 1, তার মানে 1/2। তারপরে এখানে আমাদের আছে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। আচ্ছা, তো 90 ডিগ্রি তো আমাদের এই যে এখানে আছে, তো যেহেতু sin, তো এটা অবশ্যই ঘড়ির কাঁটার দিকে যাবে। তো ঘড়ির কাঁটার দিকে যদি যায়, তাহলে এই 90-র পর থেকে মোট 90 ডিগ্রি তো একটা আঙ্গুল দখল করে আছে, তো ওই আঙ্গুলটা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে কয়টা আঙ্গুল থাকে, একটা দুইটা তিনটা চারটা থাকে, তার মানে আমরা এখানে 4 বসিয়ে দেব। এই যে আমরা এখানে 4 বসিয়ে দিব, তো আমরা জানি 4 এর রুট কত, 2, আর 2 কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, 1 হয়, তার মানে sin 90 ডিগ্রির মান 1। তো তো আমরা এভাবে সাইন এর মানগুলো মনে রাখতে পারবো। তার মানে sin 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/2, sin 45 ডিগ্রির মান 1/2, sin 60 ডিগ্রির মান √3/2, sin 90 ডিগ্রির মান 1। আর আমরা যদি cos এর মান বের করতে চাই, তাহলে আমরা যাবো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। তো আমি এখানে একটা মান শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এখানে আরেকটা কৌশল আছে, ওই কৌশলটা আমরা এখানে কাজে লাগবে আমাদের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার দরকার cos 30 ডিগ্রির মান, তাহলে 30 ডিগ্রি কোথায় আছে, এই যে এখানে আছে, এখানে কিন্তু আমার আছে 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি হলে তা আমরা কোন দিকে ঘুরবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা ঘুরি, তাহলে এখানে কয়টা আঙ্গুল আছে, একটা দুইটা তিনটা, তার মানে আমি এখানে এই 3 দিয়ে দিব, √3/2, তার মানে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। আর আরেকটা টেকনিক হচ্ছে, এখানে আমরা যদি সাইন এর মানগুলোকে উল্টিয়ে দেই, তাহলে কিন্তু আমরা cos এর মান পেয়ে যাব। তার মানে আমি যদি এগুলো সবগুলো মুছে ফেলি, এই যে আমি যদি সবগুলো মুছে ফেলি, তাহলে এখানে কি দাঁড়ায়, তো তার মানে এখানে দাঁড়াবে যে আমি বলি cos, এই যে cos 0 ডিগ্রির মান কত, তার আমি এখানে উল্টা দিক থেকে আমি লিখে আসবো, যেমন প্রথমে আসবে কি, এখানে 1 আসবে, তারপরে কি আসবে √3/2 আসবে, তারপরে 1/2 আসবে, তারপরে 0, 1 √3/2, 1/2, 1√3/2, হ্যাঁ 1/2, এখানে হবে 1/√2, এটা ঠিক থাকবে, 1/2, তারপর হচ্ছে আমাদের 0। তার মানে সাইন এর মানগুলোকে আমরা উল্টে লিখলে আমরা cos এর মান পেয়ে যাব, এটা আমরা মনে রাখবো। এখন আমরা দেখবো যে অন্যান্য অনুপাতগুলোর মান কিভাবে মনে রাখা যায়। আচ্ছা, আমরা কি একটা সূত্র জানি অবশ্যই, যে সাইন থিটার সূত্র কি, 1/cosec থিটা, বা আমরা এটা বলতে পারি যে সাইন থিটার যে বিপরীত অনুপাত, আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে প্রথম লেকচারের প্রথম পর্বে, যে সাইন থিটার বিপরীত অনুপাত হচ্ছে কোসেক থিটা। তার মানে আমি যদি সাইন থিটাকে উল্টিয়ে দেই, তাহলে আমি কোসেক থিটার মান পেয়ে যাব। তো আমার এখানে সাইন থিটা কে আছে, যে আমার এখানে আছে সাইন থিটা, এই যে এগুলো, তো এই মানগুলোকে যদি আমি উল্টিয়ে দেই, তাহলে আমি এখানে কোসেক থিটার মান পেয়ে যাব। যেমন এখানে আছে 0 আছে, তো আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে যদি এই 0 কে আমরা উল্টাই, তাহলে কি হয় একটু দেখি আমরা।
আচ্ছা 0, তো 0 কে উল্টালে 0 নিচে কি আছে একটা 1, 1 যাবে উপরে আর নিচে আসবে 0। আর 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে এটা হয় অসংজ্ঞায়িত। আচ্ছা অসংজ্ঞায়িত ব্যাপারটা কি, এটা আমি একটু পরে আসতেছি। অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আচ্ছা তারপরে এখানে আছে কি sin 30 ডিগ্রি মানে 1/2। আচ্ছা 1/2 কে উল্টালে কি হয়, 2 যাবে উপরে আর 1 আসবে নিচে 2। আচ্ছা তারপরে এখানে আছে sin 1/√2 45 ডিগ্রি মান, 1/√2 কে উল্টালে কি হয়, √2 যাবে উপরে আর 1 আসবে নিচে, √2 উপরে 1 আসবে নিচে, 1 নিচে লেখার প্রয়োজন নাই। তারপরে √3/2 sin 60 ডিগ্রি মান কি √3/2, তো √3/2 কে উল্টালে কি হয়, 2 যাবে উপরে আর √3 আসবে কি নিচে, এবং লাস্ট আছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রির মান হচ্ছে 1, আর 1 কে উল্টালে কি হয় 1ই হয়। আচ্ছা এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখো আমরা যদি কোসেকের মান যদি আমরা জানি, আমরা যদি পারি, তাহলে কিন্তু আমরা সেকের মানটা কিন্তু খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। তো কিভাবে, আমরা উল্টা দিক থেকে লেখা শুরু করব, মানে লাস্টের মানটা আমরা ফার্স্টে লিখবো এভাবে, যেমন 1 আছে এখানে কি শেষে আছে না, 1টা আমরা প্রথমে দিয়ে দিব, তারপরে 2/√3, তারপরে আছে কি √2, তারপর আছে কি 2, তারপর আছে অসংজ্ঞায়িত। আচ্ছা অসংজ্ঞায়িতটা আমি একটু লাস্টে আলোচনা করতেছি, আমি আগে এগুলো কমপ্লিট করি। আচ্ছা তারপরে তো একটু দেখো যে আমাদের কি এখানে কি tan থিটা বাকি আছে, কি শুধু tan থিটা এবং cot থিটার মান। আচ্ছা tan থিটার আমরা একটা সূত্র লিখে দিয়েছিলাম যে দ্বিতীয় পর্বে, এটা হচ্ছে sin θ বাই cos θ, মানে sin কে cos দিয়ে ভাগ করলে আমরা tan থিটা মান পেয়ে যাব। যেমন আমার sin এর মান হচ্ছে কি 0 আর cos এর মান হচ্ছে 1। আচ্ছা 0 দিয়ে 1 কে ভাগ করলে কি হয়, sin এর মান হচ্ছে 0, তারপরে cos এর মান কি 1, তার মানে হচ্ছে 0, তার মানে আমরা লিখতে পারি এটা হবে 0। মানে আমরা এই sin কে cos দিয়ে ভাগ করলে আমরা tan এর মান পেয়ে যাই, এটা কিন্তু আমাদের সূত্র থেকে আসছে। তার মানে আমরা 1/2 দিয়ে কে √3/2 দিয়ে ভাগ করব, যেমন 1/2 আছে এখানে, তো ভাগ কি দিব √3/2, তো এটা একটা জটিল ভগ্নাংশ। 1/2 আমরা জানি ভাগ থাকলে গুণ হয়, 2 যাবে উপরে আর √3 আসবে নিচে, তাহলে 2 কাটা থাকে কি 1/√3। তো তারপরে আমরা আবার দেখতে পাচ্ছি এখানে আছে 1/√2, আর এখানেও মানে sin এর মানে হচ্ছে sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আবার cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তার মানে tan 45 ডিগ্রি মান কত হবে, তার মানে 1/√2 ভাগ 1/√2, তো 1/√2 ভাগ থাকলে গুণ হবে, √2 যাবে উপরে আর 1 আসবে নিচে, √2 কাটা থাকে শুধু 1 থাকে, কিন্তু এই যে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। আবার এটাকে আমি এটা দ্বারা ভাগ করব, তো √3/2, তো এটা ভাগ থাকলে গুণ হবে, 2 যাবে উপরে আর 1 আসবে নিচে, 2 কাটা শুধু থাকবে কি √3। আচ্ছা তারপরে tan 90 ডিগ্রি মান কত, তো tan 90 ডিগ্রি মান এখানে আছে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, আর এখানে আছে 0, আমরা যদি লিখি তাহলে 1 উপরে থাকবে, এই যে সাইনটা থাকবে উপরে আর 0টা থাকবে নিচে, আর 0 দিয়ে যদি আমরা কোনো কিছুকে ভাগ করি তাহলে এটা হয় অসংজ্ঞায়িত হয়, এটা অসংজ্ঞায়িত। তো আমি লিখবো এখানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এখন আমরা যদি tan এর মানটা যদি পারি তাহলে কিন্তু আমরা cot এর মানকে ইজিলি পারবো, কারণ এটাকে আমরা উল্টিয়ে দেব। তো প্রথমে আসবে অসংজ্ঞায়িত, তারপর আসবে √3, তারপরে আসবে 1, আর তারপরে 1/√3, তারপরে আসবে 0। আমি এখন অসংজ্ঞায়িত বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এটা আসলে যদিও এটার অনেক আলোচনা আছে, তোমরা উপরের ক্লাসে এটা আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবে, তো তারপরেও তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে আসলে সংজ্ঞায়িত মানে কি আর অসংজ্ঞায়িত মানে কি। এটা আমি খুবই শর্টকাটে মানে অল্প সময়ের ভিতরে আমি এটা দেখাচ্ছি তোমাদের। তো আমরা একদম নর্মাল একটা বিষয় চিন্তা করি, আমি যদি লিখি যে 2 নিচে উপরে 14, আর 2 দিয়ে যদি আমি 14 কে ভাগ করি তাহলে একটু কি দেখো তো, 14 কে ভাগ করলে কি দাঁড়ায়, 7 দুগুণে 14,
মানে 2 দিয়ে কিন্তু 14 কে ভাগ করা যায়। তো ভাগফল আমি কত পেলাম? 7 পেলাম। তার মানে এটা হচ্ছে সংজ্ঞায়িত। আবার আমি যদি এটা এভাবে লিখি যে 0 7, তার মানে 0 দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করি আমরা, মানে উপরে যদি 0 থাকে আর নিচে যদি 7 থাকে, তাহলে এটার রেজাল্ট কিন্তু আসে আমাদের 0 আসে। কিন্তু আমরা সবাই কিন্তু জানি এটা। যেমন ধরো, তাহলে আমি এখানে 7 লিখবো, তারপরে এখানে 0 দিব। আচ্ছা, এখন দেখো তো একটা জিনিস খেয়াল করো, যে এখানে যদি 7 থাকে, তাহলে 7 দিয়ে 2 কে গুণ করলে কত হয়? 7 দুগুণে 14। তার মানে এখানে আমরা এমন একটা সংখ্যা বসাতে হবে যেন এটা দিয়ে এটাকে গুণ করলে 0 হয়। তার মানে আমি যদি এখানে 0 বসাই, আচ্ছা 0 দিয়ে যদি আমি 7 কে গুণ করি, তাহলে কি হয়? 7 দিয়ে 0 কে আমি জানি 0 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে কি হয়? 0 চলে আসে কিন্তু। তার মানে 7 দিয়ে 0 কে গুণ করলে কি হয়? অবশ্যই 0 হবে। তার মানে এই আমরা তার মানে এই যে ভাগফল কিন্তু আমরা 0 পেয়ে গেছি। তার মানে এটা সংজ্ঞায়িত। তার মানে আমরা আসি এখন অসংজ্ঞায়িত অনেকে। আচ্ছা, আমরা যদি এটাকে একটু উল্টিয়ে ফেলি, যেমন আমরা যদি 7টাকে উপরে দেই এবং 0টা নিচে দেই, তাহলে কি হবে? তার 0 দিয়ে 7 কে ভাগ করতে হবে। আচ্ছা দেখি আমরা 0 দিয়ে 7 কে ভাগ করলে কি হয়। আচ্ছা 0 দিয়ে যদি আমরা 7 কে ভাগ করি, আচ্ছা একটু খেয়াল করো যে আমরা যেখানে কি ছিল, 14 ছিল। তো এখানে আমাদের আমরা 2 দিয়ে 2 আর 7 গুণ করলে কি হয়? 7 দুগুণে 14, এবার মিলে যায়। কিন্তু এখানে এখানে আমার 0 আছে। এখন আমি এখানে আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটাকে গুণ করলে, এটার সাথে এটাকে গুণ করলে আমার 7 হবে। আচ্ছা আমি যদি এখানে 5 বসাই, 5 শূন্যে তো 0, কিন্তু এখানে তো 7। তারপরে আমি যদি এখানে 7 বসাই, 7 শূন্যে 0, কিন্তু 7 তো আসতেছে না। তার মানে এমন কোন সংখ্যা নাই, মানে পৃথিবীতে এমন কোন সংখ্যা আবিষ্কৃত হয়নি যে যেখানে দিলে ওইটার সাথে এটা গুণ করলে 7 হবে। তার মানে আমাদের এখানে কোনো কিছুই সম্ভব না। তো তার মানে এটাকেই আমরা বলতেছি অসংজ্ঞায়িত। এটাকেই বলতেছি আমরা অসংজ্ঞায়িত। এটাকে ইনফিনিটি দ্বারা প্রকাশ করা যায়। তো এগুলো তোমরা বিস্তারিত পরের ক্লাসে জানতে পারবে। তো এখন তোমাদেরকে আরেকটি রিভিশন দিচ্ছি আমি। জাস্ট একটা জিনিস মনে রাখবা তোমরা, যে তোমরা যদি সাইন এর মানটা মুখস্থ রাখতে পারো, মনে রাখবা সাইন এর মান যদি মুখস্থ রাখতে পারো, তাহলে ওইটাকে উল্টিয়ে লিখলে কস এর মান পেয়ে যাবে। আর যদি তোমাদের টেন এর মানটা মনে থাকে বা টেন এর মান তোমরা মুখস্থ করো, তাহলে এটাকে উল্টালে কটের মান পেয়ে যাবে। আর আরেকটা লাস্ট আছে কি, সেক। তো সেকের মান মনে রাখতে পারলে কুসেকের মান পেয়ে যাবে, বা কসের মান পারলে সাইনের মান এমনিতেই পারবো, উল্টে লিখলেই এটা চলে আসবে। তো যাই হোক, এটা ছিল আজকে আমার মান সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা। তো তোমরা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই আশা করি কোনো ধরনের সমস্যা থাকবে না। তো আজকে থাক এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফিজ।